ভাই আমি কেন বিয়ে শাদীর বয়স হয়েছে, একটু বিয়ে শাদী বসতে চাই, মনের মতন যদি একটা মানুষ পাই তাহলে বিয়ে শাদী অবশ্যই বসবে আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী লাল টুকটুকি আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে দেবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছে ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। বৃষ্টি? বৃষ্টির দিনে আবার ঘরের থেকে বাইরে হন না, নাইলে সমস্যা হয়ে দেব। আপনার গ্রামের বাড়ি কোথায় বৃষ্টি আপু? রাজশাহী। রাজশাহী? থাকেন কোথায়? এখন বর্তমানে আছে ঢাকা সাভারে, দেশের বাড়ি রাজশাহী চাপাই। রাজশাহী চাপাই। ঢাকায় সাভারে থাকেন, জামাই নিয়ে থাকেন? না ভাই জামাই নাই, বিয়ে শাদী হয় নাই এখনো। বিয়ে শাদী হয় নাই? বয়স কত আপনার? বয়স 18। 18 বছর? তো এখনো বিয়ে হইলো না কি জন্য? ভাই কি করুম, যৌতুকি লেগে বাপ মাই বিয়ে দিতে পারে না। বাবা তো নাই, মা আছে খালি। মা আছে? বাবা নাই কেন? বাবা আরেকটা বিয়ে করছে, সে এখানে থাকে না। কোথায় থাকে? দেশের বাড়ি থাকে। সে আমাদের দেখাশোনা করে না, আর খরচপাতিও দেয় না কিছু না। অনেক বছর ধরে আর কি তাদের সাথে কোনো পরিচয় নাই আমার। আচ্ছা। তোর 5 বছর ধরে আর কি বাবাদের সাথে কোনো পরিচয় নাই, কোনো নাই, দেখেও দেখে না। তার সাথে পরিচয় রেখে কোনো লাভ আছে? কারণ সেই আমাদের সাথে রাখে না, আমরা তো রাখি। তো এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন, কেন আসছেন? আইসে ভাই একটুখানি সহযোগিতার লেগে, একটা মনের মতো একটা মানুষের লেগে, যে আমার পাশে দাঁড়াবে, যে একটু আমার হাতটা ধরে রাখবে, কখনো ছেড়ে দেবে না। আমি এরকম একটা মনের মতন একটা মানুষ চাই ভাই। আমি কেন বিয়ে শাদীর বয়স হয়েছে, একটু বিয়ে শাদী বসতে চাই, মনের মতন যদি একটা মানুষ পাই তাহলে বিয়ে শাদী অবশ্যই বসবে আল্লাহর রহমতে। যে মানুষটা আপনাকে বিয়ে শাদী করবে সে যদি রিকশা চালায় বা খুবই গরিব হয় বা দিনমজুর হয়, তাকে আপনি তার কাছে বিয়ে বসবেন? ভাই আমি কখনো চেহারা দেখেও বিয়ে শাদী বসতে চাই না, কি বয়স দেখেও বিয়ে শাদী বসতে চাই না। আমি চাই মনটা সুন্দর থাকলেই যথেষ্ট, যে আমাদের 2 বেলা একটু খাইতে পারবে, যে একটা ভালো একটা শাড়ি দিতে পারবে। কারণ আমি একটা গরিব ঘরের মেয়ে, আমি ওরকম 10 তলা 20 তলা বিল্ডিং এর মানুষও চাই না। আমি চাই যে আমরা 2 বেলা খাইতে পারবে, যে আমরা একটু সহযোগিতা করতে পারবে। কারণ আমি এখন গরিব মানুষ, আমার মাটা একটু আছে অসুস্থ। সে এখন একদিকে, আমি তো কাজ করি আর কি, দোকানে সেলাই মেশিনের কাজ করি ভাই, কিন্তু ওখানে পোষায় না ঠিক মতন আর কি। আচ্ছা আচ্ছা। এর জন্য আমি প্রতিবেদনের সামনে আইছি, কোনো ভাই যদি একটু হেল্প সহযোগিতা করে তার কাছে আমি বিয়ে শাদী বসতে চাই, তার মনের মতন মানুষ করতে চাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু, আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। তো বৃষ্টি আপু, আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা কি আপনার সঠিক নাম্বার? হ্যাঁ, এটাই আমার সঠিক তো নাম্বার। আমি বলি, আমার সাথে আপনি বলতে পারবেন? অবশ্যই। আচ্ছা বলেন। 017 017 90 90 38 38 23 23 10। 10। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই আমার ফোন নাম্বার। আচ্ছা, তো দর্শক এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী নূপুর আপুর সাথে আপনারা কথা বলতে পারবেন। আর যদি কারো একান্তভাবে পছন্দ হয়ে যায় তাহলে এই নূপুর আপুকে আপনার ঘরের বধূ হিসেবে করে নিয়ে যেতে পারবেন। বৃষ্টি না? বৃষ্টি নাম বলছেন? আচ্ছা, তো ঠিক আছে বৃষ্টি আপু, ভালো থাকবেন। আর কিছু বলার আছে বৃষ্টি আপু? না ভাই, আমার একটা কথাই বলা আছে, যে আমার একটু মন থেকে যদি ভালোবাসতে চান তাই কখনো কেউ ধোকা দিয়েন না ভাই। আর মানুষের জীবনে কখনো আশা রাখেন না। যে সত্যিকারের যদি হাতটা ধরতে চান তো অবশ্যই মন থেকে ভালোবাসেন, অবশ্যই বিয়ে শাদী করতে আসেন, অবশ্যই বিয়ে শাদী বসবো। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।